সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী শনিবার অনুষ্ঠিত হবে নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকারের বিভিন্ন দপ্তরের নিরলস স্থানান্তর চেষ্টা চোখে পড়ার মতো। রাজধানীর লাগোয়া এলাকায় হওয়ায় রাজনীতিবিদ সহ সবার কাছে এই এলাকার গুরুত্ব অনেক বেশি। ভোটের ফলাফল নিজেদের করায়ত্ত করতে দলীয় বা নির্দলীয় প্রার্থীগণ শেষ মুহূর্তে প্রচারণায় রাত দিন একাকার করে ফেলেছেন। জঙ্গি প্রতিনিধি শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন গাজীপুরের ভোট যুদ্ধে অংশ নেওয়া প্রার্থীরা। ভোটারের মনোযোগ আকর্ষণ করতে রীতিমতো গলদগম হচ্ছেন তারা। আমি আমার সততা নিয়ে দাঁড়িয়েছি এবং জনগণ আমাকে রায় দিতে চায়, এই জন্য আমার আত্মবিশ্বাস করে ফিরেছে। আমি 100% নিশ্চিত যে আমি করব। জাতীয় নির্বাচন না হলেও নির্দলীয় মেয়র প্রার্থীর প্রচারণায় অংশ নিয়ে যে প্রান্ত থেকে অন্য প্রান্ত চষে দিচ্ছেন প্রধান বড় দুটি দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। এসবের পাশাপাশি অঞ্চল ভিত্তিক ভোটারদের বাগে আনতে নতুন মাত্রা যোগ করেছেন কেউ কেউ। আমি শেরপুর জেলা নাইলদিপুর উপজেলা নন্দী ইউনিয়নের চেয়ারম্যান। সেই সিম্পিটিকে গ্রো করার জন্য আমি একজন জনপ্রতিনিধি, আমি 3rd টাইম চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। দল থেকে তারা যেভাবে আসতেছে বা আসে জনদলের পক্ষ থেকেই, এটা তারা তাদের একটা ইমেজ চিন্তা ভাবনা করে তারা হয়তো কাজ করতেছে। ভোট আসলে তাহলে আমরা পাই, নাইতে পাই না। এসব তোমাকে এটা দেবো, ওটা দেবো। আমরা একটা সিগনেচার লেগে, একটা চাকরির লেগে গেল, একটা সিগনেচার লেগে গেল। এখন আর কি এখন দেখা যায়, এতদিন এখন দেখি এটা। তবে আসার কথা হলো এই যে প্রায় 10 লাখ ভোটার দিয়ে নবগঠিত সিটির অধিকর্তা নির্বাচনে গাজীপুরের সচেতন ভোটাররা সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আশা রাখেন তারা। ওরা না আসলেও যেহেতু স্থানীয় নির্বাচন, সেটি স্থানীয়রা কিন্তু বড় বড় সিদ্ধান্ত নিয়ে রাখছে যে কাকে ভোটটা দিবে। মাসুদ সরকার, মাই টিভি, টঙ্গী। শুধু